বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই। ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে। বিশ্বনবী এশার সালাতে সূরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন। তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন। বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো। ওমরে ফারুক অবাক, কিরে এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর বাক্য, এত সুন্দর অন্তমিল, এত সুন্দর কথা, এটা কবিতার মতো লাগে। মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে সবাই বলেন? মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে, কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে। ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী ওমরে ফারুককে দেখছে নাকি? কথা কয় না, দেখেছে না? বিশ্বনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে। ওমর ফারুক যখন মনে করলেন কিরে এই কথাগুলো এত সুন্দর, এটা মনে হয় কবিতা। ইন দ্য মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, কোইন্সিডেন্টলি দৈবাত মিলে গিয়েছে। ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক আটকে উঠলেন। ঘটনা কি? আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি, আর যেটা পড়তেছে এটা কবিতা, কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই, কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না। তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কার মনে কি চলে না দেখেই বলতে পারে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না, আগেরটা ভুল ধারণা আমি করেছি। মোহাম্মদ কবি নয়, মোহাম্মদ হলো গণক। আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ। মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায়, সব বুঝতে পারে। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয়, খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। বিশ্বনবী ওমর ফারুককে দেখে? কথা কয় না, দেখে না, কিন্তু মিলে যাচ্ছে। ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এবার তো ওমর ফারুক বেহুশ। হায় হায়, প্রথমে ভাবলাম কবিতা, সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না। এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক, সে বলে না এটা গণকের বানানো গণনা নয়। তাহলে এটা কি? এটা কি? কি এটা? কি পড়ে মুহাম্মদ, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। বিশ্বনবী তখন পড়তে আরম্ভ করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এর মানে হলো এটা কবিতা না, এটা গণকের বানানো গণনা না, মানুষের বানানো কিচ্ছু না, এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ পড়ে। এই 2 নাম্বার ডোজ করলো। প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ। প্রথম ডোজ কিসের? দোয়া। 2 নাম্বার সূরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। এই সূরা হাক্কার ওই ঘটনার পর ওমরে ফারুক তো পাগল করা। কি ঘটে গেল আমার সাথে ওই দিন? আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে। আল্লাহ 2 নাম্বার ডোজ দিলেন সূরা হাক্কা দিয়ে এক ধাক্কা। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন, বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন। এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সূরা তাহা দিয়ে আমি 3 নাম্বার ডোজ দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার ডোজ পাবেন, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, ওমরে ফারুক যাও, মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা। শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর। নাঙ্গা তরবার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও? ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পড়েন নাউজুবিল্লাহ। আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও? আরে তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ, এরা তো 2জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে মুহাম্মাদের কল্লা পরে কেটো, আগে ঘর সামলাও। যে ওমর, আগে ঘর সামলাও, পরে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও। ওমরে ফারুক রেগে গেলেন, রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন।
রাগে তিনি গড়গড় করছেন। ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খাত্তাব, বোনের জামাই সাঈদ, তাদের দুইজনকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল। পড়েন সুবহানাল্লাহ। সূরা তাহা দিয়ে আল্লাহ একটু করে ধাক্কা মারবে আরেকটা। ওমরে ফারুক যখন আসলেন, ওমরে ফারুকের আওয়াজ শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন। ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলে, কে তুমি? সাইয়েদনা ওমর বললেন, আমি ওমর। খুলে দেওয়া হলো। ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই, নিজের আপন বোনকে মারতে শুরু করলো ওমর। বোন জামাইকে আঘাত করতে শুরু করলো। মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে, বোনের জামাইকে সাইয়েদনা ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন। গা দিয়ে ফিনকি বের হয়ে যখন রক্ত বের হয়, সাইয়েদনা ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায়। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই, তোরা কেন মুহাম্মাদের কথায় পাগল হলি? বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মুহাম্মাদের দলে চলে যায়। কি এমন কথা মুহাম্মদ তোদের শোনায়, কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মুহাম্মাদের দলে চলে গেলি? কি আছে মুহাম্মাদের কাছে? কি কি জাদুটা? কি কি জাদু পেলি সেখানে? আমার একটু দেখা। বোন ফাতেমা বলে, না ভাই, ইন্নাকা রিজিস, তুমি নাপাক। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালামে স্পর্শ করা যায় নাকি? আওয়াজ করে বলেন, স্পর্শ করা যায়? ভাই তুমি গোসল করে আসো, তাহলে তোমার হাতে তুলে দিব, তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমর ফারুক গোসল করে আসলেন। বোন এবার সূরা তাহা চামড়ার মধ্যে সূরাতু তাহার কিছু অংশ লিখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়েছিলেন। ওনার হাত থেকে সূরা তাহার অংশটা নিয়ে সাইয়েদনা ওমর ফারুকের বোন ওমর ফারুকের হাতে দিয়ে বলল, ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম। ওমর ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম, কারণ আগে ধাক্কা খাইছে কয়টা? জোরে বলতে হবে। প্রথম ধাক্কাটা কিসের? হ্যাঁ, দোয়া। দ্বিতীয়টা হাক্কা, সূরার নাম হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা। এবার দিবে সূরা তাহার ধাক্কা। ওমর ফারুক হাতে নিলেন। খুব ভালো আরবি জানতেন, চমৎকার আরবির অর্থ বুঝতেন, কারণ আরবি ভাষাভাষী মানুষ। হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল। ওমর ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন সুবহানাল্লাহ। উনি পড়তে আরম্ভ করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা ওই রবের পক্ষ থেকে, ওই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন, যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা তাহা এই চমৎকার অসাধারণ শব্দ গাঁথনি দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন, ওমর ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না, আর ধরে রাখতে পারলেন না। এবার ডাইরেক্ট অ্যাকশন। এবার কি? এবার কি? 3 নাম্বার ধাক্কা খেয়ে, সূরা তাহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। বলতে আরম্ভ করলেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা খাব্বাব বললেন, বিশ্বনবী সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে। ওমর, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেতে চাও, তাড়াতাড়ি দারুল আরকামের ঘরের দিকে ছুটে যাও। ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন, পাগলের মতো ছুটলেন, আর ধৈর্য ধারণ করতে পারেন না। বিশ্বনবীর নূরানী চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন। ওমর ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে, নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান। ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী।
বিষ্ণুই বললেন, ও আমার সাহাবারা, ও আমার চাচা হামজা, সবাই আপনারা সরে যান, ওমরে আসতে দেন, ওমরে বাধা দিয়েন না। কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি, আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে। ওমরে ফারুক চলে আসলেন, এসে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, নিশ্চয় আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা, আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন আল্লাহু আকবার। ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়টারে উজালা করে দিল। দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সুবহানাল্লাহ। তিনটা ধাক্কা। কয়টা? সবাই বলতে হবে কয়টা? প্রথম ধাক্কাটা দোয়া, দ্বিতীয় ধাক্কা হাক্কা, তৃতীয় ধাক্কা সূরা তাহা। তিনটা ধাক্কার মাধ্যমে সাইয়েদনা ওমর ফারুককে মুসলমানদের লিডার বানায় দিল কে? ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নও মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া করলেন, আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই। আমি বলেছি দুজনের একজনকে চাই, তুমি ওমরে ফারুককে দান করেছো। পড়েন আলহামদুলিল্লাহ। এবার ওমরে ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী আলাসনা আলাল হক, আমি প্রশ্ন করি উত্তর দেন, আমরা কি সত্যের উপর নাই? বিশ্বনবী বললেন, বালা ওমর, আমরা এই সত্যের উপরে আছি। আমাদের কোরআন কি সত্য নয়? বিশ্বনবী বললেন, কোরআনও সত্য। আমাদের রব আল্লাহ কি সত্য নন? বিশ্বনবী বললেন, সত্য। ওমরে ফারুক বললেন, তাহলে ফিমাল ইখতিফা, তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন? আপনি সত্য নবী, কোরআন সত্য কিতাব, আমার রব আল্লাহ সত্য, আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, তাহলে ফিমাল ইখতিফা, আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন? বের হন, মক্কার শহরের মাঝখানে চলে আসেন, চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব। বিশ্বনবী বললেন, না ওমর, বিশ্বনবী ডেকে বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, ওমর এটা মাক্কি জীবন, এখানে দাওয়াতি কাজ করব লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে। আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, না ও নবী, আমার উপর ছেড়ে দেন, আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেওয়ার অনুমতি দেন। কিসের অনুমতি? আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, সাবধানে তাকবীর দিও। ওমরে ফারুক তাকবীর দেওয়ার জন্য লোক খুঁজতে আরম্ভ করলেন। নও মুসলিম 11 জন সাহাবাকে খুঁজে পেলেন। কয়জন? ওমরে ফারুক বললেন 11 জনই চলবে। 11 জনকে 2 লাইন করলেন। কয় লাইন? পিছনে 6 জন, সামনে 5 জন। পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের 5 জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইয়েদনা ওমরে ফারুক নিজেই। 2 লাইন তাকবীর দিতে জানলে বেশি মানুষ লাগে না, 10 জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায়। 11 জন, 6 আর 5। ওমর ফারুক সামনে দাঁড়ালেন। ওমর ফারুক সামনে দাঁড়িয়ে
এবার আল্লাহর নামের স্লোগান দিবেন। ওমরে ফারুক বললেন, আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না, খুব ছোট্ট, দারুল আরকামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত, বাইতুল্লাহ পর্যন্ত, এতটুকু জায়গা আমরা তাকবীর দিতে দিতে সামনের দিকে এগোবো, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না। ওমরে ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? ওমরে ফারুক সামনে দাঁড়িয়ে বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মুহু ইয়াতামা ওয়ালাদুহু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মুহু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো বাচ্চাগুলারে, সন্তানগুলারে ইতিম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কার এত বড় বুকের পাটা আছে দেখি, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? বুকের পাটা থাকলে আমি উমরে থামাও, যদি সাহস থাকে আমি উমরের মিছিল থামাও। ওমরে ফারুক শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমরে ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন, ওমরে ফারুকের এই স্লোগান কেউ থামাতে পারে নাই। সাহাবারা বিশ্বাস করে নিলেন। কিন্তু মুনাফিক টাইপের যেগুলো, এগুলো বলে এটা আবার কেমন কথা, উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে, হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে। এরা বিশ্বাস করলো না, সাহাবারা সবাই বিশ্বাস করলো, মুনাফিক গুলো বিশ্বাস করলো না। তারা মনে মনে ভাবলো, এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন মদিনায় আসবে, আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে জিজ্ঞেস করবো এমন এমন দিন ওমরে ফারুকের কণ্ঠের কোনো আওয়াজ শুনতে পেরেছিলে কিনা। বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো, সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত, মুনাফিক গুলো যেত না। কিন্তু ওই দিন মুনাফিকরা সবার আগে যায় হাজির। মুসলিম সেনাপতি যখন ঢুকলো, জিজ্ঞেস করলো, মুসলিম সেনাপতি এতদিন আগের কথা, জুমার দিন দুপুর বেলা যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আমিরুল মুমিনিনের কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বলো। সেনাপতি বলল, তোমরা কেমন করে বুঝলা, কেমন করে তোমরা জানলা? তোমরা ঠিকই জেনেছো, ঠিকই ধরেছো, ঠিকই বলেছো। যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনিনের একটা কণ্ঠ আমার কানের ভেতরে ভেসে আসলো। আমি শুনতে পেলাম, ইয়া সারিয়া তাবনা জানিমিল জাবাল, ডান দিকে উপত্যকার দিকে যেও না, তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যাও। শুনেছি আমি নিজে শুনেছি। সেদিন আমিরুল মুমিনিনের এই ইনস্ট্রাকশন, এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম, শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম। আমাদের চেহারা, আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না। পড়েন সুবহানাল্লাহ। দিস ইজ আওয়ার সুপার হিরো। আমাদের সুপার হিরোর নাম কি? চিল্লায় বলতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাহকে, এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন।